পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 21শে ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পাক সেনারা নাটোরে এসে সমবেত হয়। নাটোরে আসে মিত্র বাহিনীও। 21শে ডিসেম্বর তৎকালীন নাটোর গভর্নর হাউসে 141 জন অফিসার, 118 জন জেসিও, 5450 জন সিপাহী এবং 1856 জন প্যারামিলিশিয়া নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল নজর শাহ ও ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন। নাটোরে আত্মসমর্পণ দলিলে লেফটেন্যান্ট জেনারেল লক্ষ্মণ সিং মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন। 10,773টি অস্ত্র সহ জমা হয় ট্যাঙ্ক, মর্টার সহ অসংখ্য সাঁজোয়া যান। আত্মসমর্পণের খবরে সারা দিন ধরে শহরে চলে বিজয় মিছিল আর উল্লাস। এদিকে ঈশ্বরদী শহরের অবাঙালি অধ্যুষিত লোকসেনে রাজাকার ও পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের চলতে থাকা যুদ্ধ সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয়। 33 জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মধ্য দিয়ে সম্পূর্ণ শত্রুমুক্ত হয় ঈশ্বরদী। রাওয়ালপিন্ডিতে বিদেশি সংবাদদাতাদের জন্য আয়োজিত নৈশভোজে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বলেন, শেখ মুজিব এখনো কারাগারে রয়েছেন, তবে শীঘ্রই তাকে মুক্তি দিয়ে গৃহবন্দী করে রাখা হবে। এদিকে কলকাতায় অবস্থানরত বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতিনিধি ডিপি ধরের সঙ্গে উদ্বাস্তু প্রত্যাবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ প্রত্যাবাসনে আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয় 10 কোটি পাউন্ড। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে পরিকল্পনা কমিশনের এক সভায় বলেন, যুদ্ধোত্তর বাংলাদেশের অর্থনৈতিক পুনরুজ্জীবনে সহায়তা দানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানী এদিন ঢাকা এসে পৌঁছবার কথা থাকলেও শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজের কারণে তার ঢাকা প্রত্যাবর্তন স্থগিত করা হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের কারণে 1.5 থেকে 2 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে এতদ বিষয়ক কর্মরত ব্রিটিশ সংস্থাগুলো জানায়। তারা আরো জানায়, এরা যুদ্ধকালে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। ভারতে আশ্রয় গ্রহণকারী উদ্বাস্তুর সংখ্যা মিলে সর্বমোট উদ্বাস্তু হয়েছে প্রায় 3 কোটি মানুষ। পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের মুসলিম লীগ নেতা, পূর্ব পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী 6 ডিসেম্বর 1971 পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নুরুল আমিনকে পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেন। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান, তার চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খান, প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল পিরজাদা, কোয়ার্টার মাস্টার জেনারেল আবু বকর ওসমান মিঠা, মেজর জেনারেল খোদাবক্স, মেজর জেনারেল কায়ানি, এয়ার মার্শাল রহিমকে নিজ নিজ সংশ্লিষ্ট বাহিনী থেকে বরখাস্ত করা হয়।